জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আগের দিন আমি ইষ্ট প্রসঙ্গে একটা প্রশ্ন রেখেছিলাম, তো আশা করি আপনারা অনেকেই দেখেছেন। আমি কমেন্ট বক্স চেক করেছি, কিন্তু কাউকে উত্তর দিতে পারিনি। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের যাদের যাদের এই প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সেই উত্তর দেব। কোথায় লেখা আছে, ঠাকুর কি বলেছেন, তার উৎস আমি আপনাদের জানাবো। আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি কোনো অন্য প্রসঙ্গ আলোচনা করি না, যেটা ঠাকুর বলেছেন তার উৎস সহ আমি আপনাদের বলি, তাই একটিও আমার নিজের কথা নয়। আমরা সকলে দীক্ষা নিয়েছি, আর দীক্ষা নিয়ে আমরা সেই বীজ নাম স্মরণ করছি। কোথায় করব, কিভাবে করব, কেমন করে করব, কি ছবি মনে করে করব, এগুলোর মধ্যে প্রত্যেকটা বিষয় একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলো যাতে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারি, সেই জন্যই আমি আপনাদের এগুলো শোনাচ্ছি। ইষ্টভীতি করি, কেমন করে করব, ইষ্টভীতির সাথে কি করলে ভালো ফল পাওয়া যায়, চরণামৃত কি, চরণামৃত কিভাবে তৈরি করব, কেমনভাবে খাবো, খেলে কি কি হয়, নাম করব, কোথায় করব, ভালো করে প্রশ্নগুলো শুনবেন। এই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের জানার অনেক কিছু আছে। ভালো করে শুনবেন, কমেন্ট করবেন, আমি উত্তরটা পরের দিনে দিয়ে দেব। নাম করব, কোথায় নাম করলে ভালো হয়, কেমন করে নাম করলে ভালো হয়, নামের সময় আপনি কোন ছবি স্মরণ করবেন, কিভাবে বসবেন, যখন বসবেন তখন আপনার দুটো হাত ঠিক কোন জায়গাতে থাকলে নামটা ভালো হবে। এই বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা কোনটা জানেন কোনটা জানেন না বলুন তো। আমি তো ঠিকভাবে আপনাদের উত্তর এই মুহূর্তে পাচ্ছি না। ভিডিও আমি পাবলিক করব, তারপর আপনারা ভিডিওটা ওয়াচ করবেন, তারপরই তো আমি সেই উত্তরটা পাবো, তাই না? তাই এতগুলো তো প্রথমে আলোচনা করলাম প্রশ্নগুলো, আপনারা বুঝে দেখুন কোনটা আপনারা আপনাদের অজ্ঞাত আছে, আপনারা জানেন না, তো সেটা আমি আপনাদের পরের দিনে আবার বলবো। তো যাই হোক, কোন ঘরে বসলে নাম ভালো হয়। নাম করবার বিশেষ এক মুহূর্ত আছে, সেই মুহূর্তে নাম করলে আমাদের ভালো লাগবে। আগের দিনে আমি আপনাদের বলেছিলাম যে কোন ছবি রাখলে নামটা ভালো হয়। তো কোন ছবি, তাই তো, কোন ছবি ভালো করে বুঝুন। যখন আমরা দীক্ষার আসনে বসি তখন ঋত্বিক দাদা আমাদের একটা ছবি দেখান, তাতে একটা চক্র ফটো থাকে। তো সেই চক্র ফটোটি আমরা জানি, আর ওইটা নিয়েই আমরা নাম করি। কিন্তু ওই চক্র ফটোটা ঋত্বিক দাদা এটাও আমাদের বলে দেন যে চক্র ফটোটা যেন অন্য কেউ না দেখে, যার কারণে আমরা কি করি, অন্য ফটো সোজা করে রাখি আর চক্র ফটোটাকে উল্টিয়ে রেখে দিই। কিন্তু আরও একটি ছবি আছে যেটি আমরা স্মরণ করলে আমরা হাতে নাতে ফল পাবো। তাহলে কেমন করে নাম করলে হাতে নাতে ফল পাওয়া যায়? পরম পূজ্যপাদ শিশি বর্দার অমীয় কথা নির্ঝর থেকে আমরা জানতে পারি, অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করে, যজন যাজন করে, ঠাকুর নিজে থেকে তাকে গাইড করেন। অনুরাগের সঙ্গে যদি আপনি ঠাকুরের কাজ করেন, ভালোভাবে ইষ্টভীতি করেন, ঠাকুরের কথা নিজে ভাবেন, অপরকে ঠাকুরকে সম্পর্কে বলেন, অপরকে ঠাকুরের সম্পর্কে বলেন, তাকে জানান, নিজে জানবার চেষ্টা করেন, এগুলো যজন যাজনের মধ্যে পড়ে। আর এগুলো যখন আপনি নিজের থেকে করতে চান তখন আপনার সঙ্গে ঠাকুর নিজে থাকেন আর আপনাকে সব অবস্থায় তিনি গাইড করেন। সে ডিভাইন ডিকটেশন, ঐশী নির্দেশ পেয়ে থাকে ভিতর থেকে, অন্য কেউ না। পরম পূজ্যপাদ শিশি বর্দা একথা বলছেন ইষ্ট প্রসঙ্গের 4র্থ খণ্ডে। যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে, যতক্ষণ বাত থাকে ততক্ষণ তার কথা বলতে হয়, আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। অকপটে যদি এসব করা যায় তাহলে হাতে হাতে ফল পাওয়া যায়। প্রচেষ্টা শুনুন, শ্বাস যতক্ষণ নাম ততক্ষণ, বাত যতক্ষণ ততক্ষণ তার কথা বলা। বাত মানে এখানে বাক শক্তি,
মানে কথা বলার শক্তি। মন আপনার যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে স্মরণ করে রাখুন। এইভাবে চললে আপনি ফল পাবেন। অভ্যাস করে নিতে হয়, চলছি ফিরছি মনে মনে নাম করছি। প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করাটাই সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করলে পর ঠাকুরের সঙ্গ পাওয়া যায় সব সময়। ঠাকুর চাচ্ছেন সকলেই ঠাকুর হয়ে উঠুক। ঠাকুরের অনুশাসনবাদ মেনে তার আদর্শ মাফিক জীবন গড়ে তুললে সবার মধ্যেই ঠাকুরত্ব জেগে উঠবে। আপনি যদি নাম করতে চান তাহলে আপনাকে ইনকমপ্লিট কাজগুলোকে সেরে নিতে হবে এবং সেই লিস্ট ধরে কমপ্লিট করে আপনি নাম করুন। পুরনো কথা মানে আগের দিনের ভিডিওর আলোচ্য বিষয়টা আমি আপনাদের ছোট্ট করে বলে দিলাম। যারা যারা দেখেননি আগের দিনের আলোচনাটা অবশ্যই আপনারা দেখে নেবেন। কোন লিস্ট ধরে নাম করলে আমরা নাম করতে পারবো ভালোভাবে। নাম হচ্ছে না বলে আচার্যদেবের কাছে নিবেদন করেছিলেন। আচার্যদেব যে উত্তরে কথাগুলো বলেছিলেন সেগুলোই আমি গতকাল আলোচনা করেছি। অনিমুক্তা ভরা পুণ্যপুঁথি দ্বাত্রিংশ দিবসের তৃতীয় বাণী ঠাকুর এখানে বলেছেন, চুপ করে বসে কাজ কর তবেই জানতে পারবি। নাম নাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ, আর মনে মনে জপ কর নাম, কাজ কর। অর্থাৎ আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে ওই রূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। যত একাগ্র চিত্তে তার দ্বিদল স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে তত দ্রুত ফল লাভ করা যাবে, সামনের পথে অগ্রসর হওয়া যাবে। দ্বিদলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। দুটি পদ্ম পাপড়ির উপর নাম করুন। নাম করতে করতে দুটি পদ্ম পাপড়ির উপরে যে আমার ঠাকুর বসে আছেন সেইটি আপনি আজ্ঞাচক্রে চিন্তা করুন। আপনি শুধু দেখেছেন চক্র ছবি, সেই চক্রের মাঝে আমার ঠাকুর আছেন। সেই ছবিটা আপনি যখন চোখ বন্ধ করছেন তখন আপনার আসছে ছবিটা, আবার চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। যখন দেখবেন এসে স্ট্যান্ড হচ্ছে তখন জানবেন আপনার নামটা ঠিকঠাকভাবে হতে চলেছে। 5-7 মিনিট থেকে আবার ধোঁয়াটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার মাঝে মধ্যে কাজ করতে করতে একবার চোখটা বন্ধ করলেই মনে হচ্ছে সেই ফটোটা, সেই ছবিটা আবার আসছে। এরপর আপনাকে চিন্তা করতে হবে পদ্ম পাপড়ির উপরে আমার পরম দয়াল বসে আছেন। সেই ছবিটা আপনাকে ঠিক আজ্ঞাচক্রে চিন্তা করতে হবে। আগের দিন বলেছিলাম কোন ছবি, তো এই ছবি। এই দেখুন আমি পেন্সিল একদম আন্ডারলাইন করে রেখেছি, দেখতে পেয়েছেন? এই জায়গাটাতে ঠাকুর বলেছেন। আপনারা যদি জানতে চান, যেটা স্বস্তি সেবক 2023-এর 4 জুন এই হচ্ছে উৎসব। এইরকমভাবে ঠাকুর বলছেন এই যে ছবিটাকে, এটা আপনি ফুল কনসেন্ট্রেশনের সাথে এই ছবিটাকে চিন্তা করুন। এই ছবিটার সম্পর্কে চিন্তা করতে করতে আপনার ঠাকুরের প্রতি একটা আকর্ষণ আসবে। আজ হলো না, কাল হলো না, 3 দিন 4 দিন পর ঠিক আসবেই। যিনি চেষ্টা করছেন অবশ্যই তিনি পারবেন। তো আমাদের চক্র ছবিটা সকলের মাঝে দেখাতে বারণ, অদীক্ষিত মানুষের কাছে খুলতে বারণ। তো আমরা কি করি, এই যে ছবিটা, এটা যারা যারা দীক্ষিত আছেন, নাম করতে চাইছেন, প্রত্যেককে একদম প্রত্যেককে খোলাসাভাবে বলে দেন যে এইভাবে ঠাকুর নাম করতে বললেন। এইভাবে নাম করলে আপনার হাতে না হাতে ফল। এইভাবে নাম করলে আপনি আশ্চর্য ফল পাবেন, যেটা কোনো দিন সম্ভব হয়নি সেটা আপনার সঙ্গে ঘটবে।
আপনারা কেউ জানেন কি নামের সঙ্গে আরও কি কি হয়? আপনারা জানেন নামের সঙ্গে কোন কোন খাবারগুলো খেতে হয়? জানেন কি? ভালো নাম হতে গেলে কোন খাবারটা আপনি খাবেন? জানেন না? আমি আপনাদের জানাবো উৎসসহ। নাম ভালো হলে কতটা খাবেন আপনি জানেন? যে ভোরবেলায় উঠে সুন্দরভাবে নাম করার জন্য রাত্রে কি খাবেন? ঠাকুর বলেছেন। এই প্রশ্নগুলো এই জন্য আলোচনা আপনাদের সামনে করছি যাতে পুরোপুরি জানাটা সম্পূর্ণ হয়ে যায়। আমি আগে এরকম টপিক অনেক ছেড়েছি, ফের আলোচনা করছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবেন একই আলোচনা বারবার না, প্রতিদিন মানুষের দীক্ষা হচ্ছে, তাই আমি চাচ্ছি প্রতিদিন এই নতুন মানুষগুলো জানুক ঠাকুর সম্পর্কে। ঠাকুরের সম্পর্কে জানতে আগ্রহী হলে তাকে জানাবেন। আপনার নিজের মূল্যবান সময়কে নষ্ট করে হলেও তাকে জানাবেন। এটা আপনার কাছে সবথেকে বেশি মূল্যবান অন্যান্য কাজের থেকে। যদি একবার সুযোগ পেয়ে যান ঠাকুরের কথা বলতে, অবশ্যই বলবেন। আপনি জানেন যে ঠাকুরের কথা বলতে গেলে কি কি করতে হয়? ভালো যদি আপনি যাজক হতে চান, আপনাকে ভালোভাবে নাম করতে হবে। আপনি যত নাম করবেন আপনি তত ভালো যাজন করতে শিখবেন। আপনি যত ভালো যাজন করতে শিখবেন আপনার আচরণ তত সৌষ্ঠব ও সুন্দর হবে। আপনি দেখতে ততটাই উজ্জ্বল হবেন, আপনার মন ততটাই শান্ত হবে, আপনার শরীর ততটাই ভালো থাকবে, আপনার পরিবার ততটাই ভালো থাকবে। আর আপনি যত ভালো ঠাকুরের কথা বলতে পারবেন আপনার মনের কষ্ট ততটাই লাঘব হবে। এগুলো হয় আপনার ব্যবহারে, আপনার কথাতে মানুষ মুগ্ধ হয়ে দেখবেন নিজের থেকে কত কাজ করতে ছুটে আসছে। শুধু একজন ভালো যাজকের এত মূল্য। এগুলো আপনি ভাবছেন আমার কথা? একদমই না। পূজনীয় শিশি অবিন্দার কথা একদিন কর্মী বৈঠকে এই কথাগুলো বলছেন। তাই পরমদাল শিশি ঠাকুরের একটা বিরাট বড় উৎসব হচ্ছে। আর সেই উৎসবে এত সুন্দর ছেলেরা সব যাজন করেছে। উৎসবের যত কাপড় সব বিনা পয়সায় মানুষ ঠাকুরকে ভালোবেসে দিয়ে দিয়েছে। মাইক সেট ঠাকুরকে বিনা পয়সায় মানুষ দিয়ে দিয়েছে। কী জন্য? এই যাজন পাওয়ারের জন্য। ওই জন্য একটা কথা আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, যেটাকে আমরা যাজন টনিক বলি। ও প্রচুর পাওয়ার, প্রচুর পাওয়ার। একটা শয্যাশায়ী মানুষ এই যাজনের শক্তিতে উঠে দাঁড়িয়ে নিজের কর্ম করতে বাধ্য হয় শুধু এই যাজনের জন্য। ঠাকুরকে ভালোবেসে কেউ যদি দু ফোঁটা চোখের জল ফেলে তার প্রাণশক্তি আরও বেশি সঞ্চারিত হয়। শুধু তাকে ভালোবাসলে এত লাভ। তাকে ভালোবাসলে তার জন্য করা আপনি এসে যায়। ঠাকুর আপনিই তাকে সমস্ত কাজ করিয়ে নেন। ঠাকুরের এমন ক্যাপাসিটি আছে যে আপনি যদি কিছু নাও করতে চান আপনাকে দিয়ে তিনি করিয়ে নেবেন, তার এতটাই জোর। সত্যি তাই। আপনি একবার তাকে ভালোবেসে তার জন্য কিছুদিন করে দেখুন, কিছুদিনের জন্য, বেশি দিন বলছি না। আপনি শুধু দেখুন যে কি করলে কি হয়। অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখেছেন, কোনো ফল পাননি তো, কিন্তু তার যে শক্তি, যে লাভ করেছে সে জানে। মৃত মানুষ তার শক্তিতে জেগে যায়। অনেক এমন ঘটনা ঘটেছে, আরও ঘটতে চলেছে। সব খবর পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? প্রত্যেকটা মাসিক পত্রিকা সংগ্রহ করলে প্রত্যেকটা খবর পাবেন। কোথায় ঘটতে চলেছে? পরম দয়াল এখনও লীলা করছেন। পরম দয়ালের সেই শক্তি আজও আছে, চলছে, মানুষকে বাঁচাচ্ছেন। মানুষ বেঁচে যাচ্ছে, বেঁচে উঠে হাসছে। বলছেন ঠাকুর ছিলেন তাই আমি বেঁচেছি। তাহলে দেখুন, তাহলে এই নাম করলে কোথা থেকে কি হয়। পরম পূজনীয়া শিশি বড়মা বললেন নাম করলে অসম্ভব সম্ভব হয়। তাই অসম্ভব সম্ভব করতে গেলে কি করতে হবে? নাম করতে হবে। প্রত্যেকটা ফুলফিল জ্ঞান থাকা দরকার, সম্পূর্ণ জ্ঞান। নামে বিশ্বাস রেখে নাম করলে তবে ফল পাওয়া যায়। নাম করছি অথচ মনে সন্দেহ, বিভিন্ন রকম প্রশ্ন বিচরণ করছে, সেই নাম নয়, সে নামের নাম নয়, সে কাম।
তার জন্য আমাদের প্রত্যেককে নাম করতে হবে। চলুন নাম আজ থেকে শুরু করি, টাইম করি, রুটিন করি। আমাদের ঘরের কাজের লিস্টের মধ্যে নামও একটা কাজ, তার জন্য নাম করতে হবে। নামের জন্যই এই দীক্ষা। নাম মানুষকে কি থেকে কি করতে পারে সেটা আমরা বহুবার বহু ঘটনা থেকে বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তাই মঙ্গলের জন্য দেরি করতে নেই। অমঙ্গল আসে খুব তাড়াতাড়ি, অমঙ্গল ঘটে যায়ও খুব তাড়াতাড়ি, কিন্তু মঙ্গলটা হতে দেরি লাগে। বহু কথা আপনাদের সঙ্গে হয়ে গেল, আজ আর নয়, কারণ এই আলোচনা যদি বড় করি আপনাদেরও শুনতে শুনতে মনে হয় একঘেয়েমি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। খারাপ লাগলে অবশ্যই জানাবেন। কাল আসবো নতুন আলোচনার সাথে। বলবেন কোন প্রশ্নের উত্তরটা আপনাদের দরকার। জয় গুরু।